হ্যাঁ চলো চলো, হ্যাঁ চলো। এরকম আমরা এখন ঘুরতে এলাম, এর আগের বারও এসেছিলাম, এবারও এলাম, তবে এবার আর বেশি দূর যেতে পারবো না, এবার কিছুটা যাব। বেরু বেরু করে বেড়াচ্ছি আমরা এখন। এই দেখো গতবার বসেছিলাম, আসার পর থেকে একটু বসি, গতবার বসেছিলাম তো আমরা, বসে কত সুন্দর সুন্দর ফটো তুলেছিলাম। এসেই বলছে একটু বসি একটু পরে, ওই যে ওই পোলটা বলেছিলাম না আমি। তুমি কি আর পারছো না, কষ্ট হচ্ছে? একটু জল খাবে? নেই, অনেক দূর এখন। সব এখন গোল মিটিং বসাচ্ছে যে কোন দিকে যাবে। একজন বলছে ভিতরে যেতে দেবে, চলো চলো চলো, আর একজন বলছে না ডকুমেন্টস লাগবে। এই শুরু হয়েছে। আমি ড্রাগন ফ্লাই ছোট্ট, একদম পুচকু। চলো এই তো, চলো 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 চলো। তো এই দেখো বর্ডারে এসেছিলাম, দিদিরা অনেকটা এগিয়ে গেছে, এবার আমি আর বুচি রয়েছি, এবার যাচ্ছি। চলো বেশি দূর যাওয়া যাবে না, এদিকে একটুখানি এসেছিলাম, আবার চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি। ওই সামনেটা গিয়ে ওদের ক্যাম্পে ঢুকবো, তারপর ওই সাইডগুলো একটু ঘুরে বেড়াবো। আর বন্ধ করে দাও। ওকে যাচ্ছি, অল্প খুশি ঘুরে যাবে না। চলো এটা আমরা এখন যাচ্ছি। কি হলো, কত হয়েছিস লাস্ট? 61। 2-3 মাস ধরে কত ওয়েট বেড়ে গেছে, তাই আগে তোমার মতোই ছিলাম। আমি তো কিছু 1 বছর আগে পরিবর্তন কিছু দেখতে কৌশিক, আমার কৌশিকের এখন কত বলবো কেন? মোটামুটি রক্ত দেওয়া যাবে যাবে না। এই দেখো কেউ আর এখান থেকে আর আমরা যাচ্ছি না। বাবা আমরা ঘুরে ফিরে বেশ কিছুক্ষণ খেলা করে তারপরে আমরা এখন ক্যাম্পের মধ্যে আসি, কারণ এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, আর বারবার করে ডেকে নিয়ে আসছে যে ভিতরে যাও একটু প্রসাদ নেওয়ার জন্য, কারণ পূজা শুরু হয়ে গেছে। এদিকে খিচুড়ি প্রসাদ আর ফল প্রসাদের রেডি করেছে, তো সেই জন্য আর কি বারবার করে ডেকে নিয়ে আসছে। আমরা না পেরে এখানে আসলাম, গতবারও এসেছিলাম সেই একই কারণে। বেশ ভালোই মজা লাগে, ভিতরটা গেলে ছুটে অনেকটা তো ছুটে বেড়াতে পারে, কারণ এখানে না অনেকগুলো রাজহাঁস আছে, দাঁড়াও দেখতে পাবে। এ দেখো আসার সাথে সাথে তো প্লেট ভর্তি করে পুরো আমাদের হাতে তুলে দিল প্রসাদ, সাথে মিষ্টি রসগোল্লা। এই যে সবাই মিলে আর বুচি সবাইকে দিয়ে আসছে, ওদিকে দিদিরা গেছে ওই সাইডে চলে গেছে। তার কারণ কি বলো তো, যে অনেক গেছে না, অনেক তো হাঁস দাঁড়িয়ে বেড়াচ্ছে সেখানে। কি দাদা আবার জিজ্ঞেস করছে যে অর্পণ আসেনি, আমি আবার বললাম যে না অর্পণ উপোস করেছে, আসতে পারেনি। আর এই দেখো সেই রাজহাঁসের কথা বলছিলাম, এই সেই রাজহাঁস। যাই হোক মিউজিক বাজছে বলে কোনো সাউন্ড দিতে পারলাম না, অনেককে তো সে ওখান থেকে দাঁড়িয়ে আনা যাচ্ছে না। আর কি বলতো, এই রাজহাঁসগুলো না একটু হিংস্র প্রকৃতির হয়, তার কারণ হচ্ছে এরা ছুটতে আসে, এসে কামড় দেয়। ও তো সেটা বুঝতে পারছি না, গতবার ছিল একটা, আর এবার তো প্রচুর, পুরো দল ধরে, একা আসছে না। এই দেখো আমি রয়েছে এখানে দাঁড়িয়ে, তাই এরকমভাবে। আগে তো ছোটোবেলায় এদের থেকে কত দূরে ছুটতাম ভয়ে, কারণ ওরা গলা ওরকম মুছিয়ে না সেই ছুটে আসে, খুব ভয় লাগে। এ দেখো যাই হোক চলে গেল ওরা।
আর এদিকে আমরা এখন বসে পড়েছি খিচুড়ির প্রসাদ নিয়ে। এখানে চটপাতা আছে, এখানে আমরা 3 জন মিলে বসে আছি। যাই হোক, প্রসাদগুলো কিন্তু খেতে দারুণ ছিল। আমাদের পেটটা একটু ভর্তি ছিল বলে আমাদের খেতে একটু টাইম লাগলো, তো কিন্তু ভালো ছিল। ওদিকে কৌশিক দাদাভাই দাঁড়িয়ে, আমরা এদিকে আর অনেকের মতো খেলা করেই যাচ্ছে। পূজা হচ্ছে না, তো মিউজিক বাজছে, সেই জন্য তো আমাদের গল্পগুলো তোমাদের আর শোনাতেই পারলাম না। আমরা কত সুন্দর সুন্দর গল্প করলাম, হাসি ঠাট্টায় এখানে পুরো মেতেছিলাম। তো যাই হোক, আজকের দিনটা সারাটা দিন কেমন কাটলো তোমরা তো দেখলে, খুব ভালো কাটলো, খুব ভালো। আমরা হাঁটা জুড়েছি ওখান থেকে আসার পর থেকে। বাড়িতে অনেক দিদি রয়ে গেছে, আমরা 4-5 জন মিলে হাঁটা শুরু করেছি। শেষ হলো না হাঁটা, আবার বাড়ির দিকে ব্যাক করছি। দেখো এখনো হেঁটে চলেছি আমরা, কিন্তু এখনো বাড়ি পৌঁছাইনি। আমরা গেছিলাম আসলে একটু ফুচকার উদ্দেশ্যে। সামনে একটা ফুচকা রয়েছে, আমরা একটু দই ফুচকা খেতে গেছিলাম, কিন্তু সমস্ত দোকানগুলো বন্ধ। কেন বলো তো, কালী পুজো না, সবাই হয়তো অন্য জায়গায় সব স্টল দিয়েছে, যেখানে যেখানে বসে সেগুলো সব আটকানো ঢাকা রয়েছে, বন্ধ। তো হলো না, আর কি করা যাবে, আর দূরে আর যাচ্ছি না। এ পর্যন্তই, বাড়ি গিয়ে শেষ পর্যন্ত একটু চাই খাওয়াবো, আর কি করবো। না গো, আমি খাবো না, তোমরা 3 জন খাও। দেখো 3 জনকে দাঁড় করে দিয়েছি, এবার ফুচকা খাও, এরপরে হচ্ছে দই ফুচকার পালা। দই ফুচকা খাবে, ব্যাপারটা বুঝতে পারছি না, নিয়ে যে তুমি বলে ছাটাবে কি আমি? না না, আমি ফুচকা খাই না। খাও না বা, আজকে ভালো লেগেছে ঘুরে? ভালো লেগেছে? তুমি তোমার সাথে চিপস কর। ও খিদে পেয়েছিল ওই জন্য। জল খেয়েছে তো? তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিস, আবার দরকার হয় রাত্রেবেলা ডেকে। আর আমরা এখন সন্ধ্যাবেলা সবাই এখানে বসে, দিদি গেছে একটু নিচে, আর এই আমরা সবাই মিলে এখন এখানে ঘুটলিং পাকাচ্ছি, নানান রকম গল্প হচ্ছে। আর এই যে আমাদের অর্পণ বাবু, কালকের থেকে বলতে গেলে না খাওয়া, তবে আজকে কি বলবো, এটা শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ায় জোর করে খাইয়ে দেওয়া হলো সব। আরে দেখো, সমস্ত কাজকর্ম সেরে এখন আমি আসলাম রান্নার পারে, মানে এখন একটু রান্না করব রাত্রের জন্য। একটু ডাল ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ না, ডালের মধ্যে আলু সিদ্ধ দেবো। ভাতটা আগে চাপিয়ে দিয়েছি বলে তারপরে আলু সিদ্ধ কীভাবে করবো, তারপর ভাবলাম ডালের মধ্যে দিয়ে দিই। আমাদের রাত্রের খাবারের মেনু হচ্ছে আলু সিদ্ধ, ডাল, ডিমের অমলেট। এই ঘি নিলে না আলু সিদ্ধর সাথে? অনেক ডিম দেখাতে পারে, আলু সিদ্ধ দিয়ে পেট ভরে যাবে।